বিসিবি বর্তমানে যা শুরু করছে তা নিয়ে একটা কিছু না বললেই না। বিসিবি যা শুরু করছে মনে হইতেছে বাংলাদেশের ক্রিকেট থেকে সাকিব আল হাসানের নামটা চিরতরে মুছে দিতে চাইতেছে তারা। সম্ভবত হয়তো সেটা পারতেছে না। তো আমার এই ভিডিওতে আমি কিছু কথা বলবো বাংলাদেশের ক্রিকেট, বাংলাদেশের ক্রিকেটের প্রতি অন্য দেশের সম্মান এবং আগে কীরকম অবস্থান বাংলাদেশের ক্রিকেটের অন্য দেশের মানুষের কাছে ছিল সেটা নিয়ে। তো আমার ভিডিওটা একটু বড় হইতে পারে, তো হয়তো অগোছালো, কিন্তু কথাটা আমি আপনাদেরকে কিছু কথা শেয়ার করব আমার এই ভিডিওর মাধ্যমে। রেডিওতে খেলা শোনার সময় এক ধারাভাষ্যকারের মুখে কথা শোনা, সেই সময় 1988 সালের কথা। তখন আমাদের জন্ম হয় নাই। 1988 সাল এশিয়া কাপের একটা ম্যাচ, বাংলাদেশ আর পাকিস্তান। বাংলাদেশ আর পাকিস্তানের ম্যাচটা টসের আগে, মানে খেলা শুরু হওয়ার আগে পাকিস্তানের তৎকালীন অধিনায়ক এবং বাংলাদেশের অধিনায়ক সেই সময়ের টস করতে যাওয়ার আগে পাকিস্তানের অধিনায়ক বাংলাদেশকে বলে যে আমরা মানে আমরা যারা ছোটবেলায় পাড়ার ক্রিকেট খেলি তারা তো জানি যে দেখা গেছে যারা আমাদের থেকে একটু দুর্বল তাদেরকে বলি তুই ব্যাটিং করবি আগে না বোলিং করবি আগে, তো এরকম বললে তাকে যে তার যেটা ভালো লাগে সেটা দেই। তো বাংলাদেশের ক্রিকেটকে তারা পাকিস্তানের সেই সময়ের অধিনায়ক ঠিক তাচ্ছল্য সুরেই বলে ওদের সাথে আর কি টস করব, ওরা আগে ব্যাটিং নিবে না বোলিং নিবে সেটা আগে জিজ্ঞেস করে নেই। তো বাংলাদেশের অধিনায়ক বলে আমরা টসই করব। তো তখন পাকিস্তানের অধিনায়ক তাচ্ছল্য স্বরে বলে তো তোমাদের সাথে আর মানে ওদের সাথে আর কি মাঠে গিয়ে টস করব, মাঠে পিছে আমি এত দূরে হেঁটে যাইতে পারবো না, মাঠের বাইরেই টস করো। তো ঘটনা মানে টসটা মাঠে হোক মাঠের বাইরে হোক যেখানে হোক, মানে এক জায়গায় টসটা মানে হয়। তো বাংলাদেশের ক্রিকেটকে তারা এরকম তাচ্ছিল্য সুরেই দেখতো শুরুর দিকে। সালটা 1988। তো 1988 থেকে 2024 ডিফারেন্স 36 বছর, 3 যুগ। এই 3 যুগের ব্যবধানে বাংলাদেশ পাকিস্তান সফরে যায় টেস্ট ম্যাচ সিরিজের জন্য। সেই সফরে বাংলাদেশে সাকিব আল হাসান নামেও এই আসামিটা ছিল, যারা আপনাদের চোখে আসামি। এই সাকিব আল হাসানকে দেখার জন্য সেই পাকিস্তানেরই এক নাগরিক 3 যুগ পরে নিজের চাকরির তোয়াক্কা না করে, চাকরির মায়া না করে, বসের সাথে ঝগড়া করে চলে আসে সাকিবকে দেখার জন্য স্টেডিয়ামে। যেই পাকিস্তানিরা আমাদের তুচ্ছ তাচ্ছিল্য করত, তারা কিনা নিজেদের চাকরি তোয়াক্কা না করে আমাদের এই এক ক্রিকেটারকে দেখতে ছুটে আসে মাঠে। সেই ক্রিকেটারটাকে সাকিব আল হাসান। ভারতীয় দর্শক বা ভারতীয় ক্রিকেটাররা সাধারণত বাংলাদেশের ক্রিকেটার বা বাংলাদেশের ক্রিকেটকে ভালোভাবে দেখে না, কিন্তু সাকিব আল হাসান যখন নামটা তাদের সামনে উচ্চারণ হয়, তাদের দেশের সাধারণ মানুষ, তাদের দেশের ক্রিকেটাররা ঠিকই সম্মানের সহিত মানে তাকে শ্রদ্ধা করে বা ভালোবাসে। অস্ট্রেলিয়ার মাঠে যখন বাংলাদেশের কোনো নাগরিক যায় বা ঘুরতে যায়, তখন যখন তারা বাংলাদেশের নাম বলে তখন বলে যে সাকিব আল হাসানের দেশের মানুষ। তো এই সমস্ত বিষয়গুলা কিন্তু এই সাকিব আল হাসানের হাত ধরেই। তো আপনারা কি চাইলে এই আপনারা যেভাবে স্টেডিয়াম থেকে সাকিবের ছবি সরিয়ে ফেলতেছেন, বিপিএলের শুরুর দিকে যখন মানুষ মানে মাঠে দর্শক গেছে তখন সাকিবের নামে প্লে কার্ড, ব্যানার, ফেস্টুন নিয়ে গেছে। কেউ লিখে গেছে সাকিব ছাড়া বিপিএল জমছে না, বা সাকিব ছাড়া বিপিএল তাদের ভালো লাগছে না, বা সাকিবকে বিপিএলে আসতে না দেওয়ার কারণে প্রতিবাদমূলক কিছু লেখা। বিপিএলের মাঝপথে আপনারা সেটা বন্ধ করে দিছেন। সাকিবের নামে কেউ কিছু লিখে নিয়ে গেলে সেটা আপনারা ছিঁড়ে ফেলতেছেন, বাইরে ফেলে দিতেছেন, নর্দমায় ফেলে দিতেছেন। সাকিবের ছবি স্টেডিয়াম থেকে নামায় ফেলতেছেন। তো সাকিবের ছবি আপনারা নামায় ফেলবেন, সাকিবকে আপনারা কি চাইলেই এদেশের মানুষের মন থেকে নামায় ফেলতে পারবেন? সাকিব তো আর মাঠের বাইরে অভিনয় বা নাটক করে এই জনপ্রিয়তা বা দর্শকের প্রতি ভালোবাসাটা আদায় করে নেয়।
সাকিব দর্শকের প্রতি ভালোবাসা আদায় করছে মাঠের ক্রিকেট খেলে, বাংলাদেশকে একের পর এক জয় উপহার দিয়ে। অনেক নাকুচু দেশের মানুষ, নাগরিকরা যারা বাংলাদেশের নাম শুনলে নাক ছিটকাইতো, একটা দেশ হোক দুইটা দেশ হোক, ক্রিকেট খেলে না এমন কয়েকটা দেশই আছে যারা সাকিবকে বা সাকিবের নাম শুনলে সম্মানের সহিত কথা বলে, বা হ্যাঁ সাকিবের দেশের মানুষ বলে তারা উচ্চারণ করে। এই বিষয়গুলো আপনারা কিভাবে সরাইবেন? এগুলো সরাই ফেলেন, বা বাংলাদেশের এই যাবৎকালে সাকিব যত অর্জনগুলো করছে সেগুলো আপনারা সরাই দেন, সাকিবের নামে দিয়ে দেন। আপনারা তো দেখেন, সাকিবের নামটা সরাই দেন, আইসিসির রেকর্ড বুক থেকে আপনারা সাকিবের নামটা সরাই দেন, যেভাবে স্টেডিয়াম থেকে সাকিবের ছবি সরাই দিতেছেন। আইসিসির রেকর্ড বুক থেকে সাকিবের নামটা সরাই দেন, দেখেন আপনার বাংলাদেশে কি আছে। বাংলাদেশের ক্রিকেট যদি আপনি কিছু লিখতে যান, কিছু দেখতে যান, কিছু স্মরণ করতে যান, এই সাকিব আল হাসানের নাম। যদি শুধু ব্যাটসম্যান হিসেবে ধরেন তাও সাকিব আল হাসানের নাম আসবে, যদি বলার হিসেবে দেখেন তাও এই সাকিব আল হাসানের নাম আসবে। মানলাম সে একটা ভুল করছে, আওয়ামী লীগের নির্বাচন করছে। সাকিব ছাড়া কি আওয়ামী লীগের সমর্থক বা আওয়ামী লীগের হয়ে কাজ করা মানুষ আর দেশে নাই? সশরীরে ছাত্রদের উপরে যারা অত্যাচার করছে তারা তো ঠিকই আপনাদের চোখের সামনে দিয়ে বিসিবি যে প্রেসিডেন্ট তার সঙ্গ হয়ে ঠিকই তো বিপিএল এর মাঠ এই মিরপুর থেকে সিলেট, সিলেট থেকে চট্টগ্রাম ঠিকই ঘুরে বেড়াইতেছে। তো এই একজন ছাত্রদের উপর অত্যাচার করা এক মানে পাপী যদি বিসিবি সভাপতির ঘনিষ্ঠ হতে পারে, তো এই বিসিবি সভাপতিকে আপনারা কিভাবে এখনো রাখছেন? জুলাই আগস্টের গণহত্যার সময় যদি সাকিব কোনো কথা না বলে খুব বেশি অন্যায় করে ফেলে, তো যারা সেই সময় এই ছাত্রদের উপর জুলুম করছে তারা কিভাবে বিসিবির বসের সান্নিধ্যে এসে এই বিপিএল এর মাঠে আসে? সেটা নিয়ে আপনারা কেন কথা বলেন না? দোষটা সব সাকিবের, যে এই দেশের মানুষকে যে সব সময় নেগেটিভভাবে শীর্ষের দিকে আসা একটা দেশকে একটা পজিটিভ একটা ইস্যুতে প্রথম দিকে আনছে, তার একটা ভুল আপনাদের সহ্য হয় না। একটা ভুল তাকে ক্ষমা করা যায় না, যেখানে তার সতীর্থ, তার সাবেক খেলোয়াড়, তার কোচ সবাই তার হয়ে সার্টিফিকেট দিতেছে যে তার দ্বারা কোনো মানুষের ক্ষতি হওয়া সম্ভব না, ইম্পসিবল। তার নামে একটা মিথ্যা মামলা দিলেন, তারপরে কি করলেন? তার অ্যাকাউন্টটা ফ্রিজ করলেন। অ্যাকাউন্ট ফ্রিজ করে এখন তার যখন ঋণের টাকা যখন সে পরিশোধ করতে না পারে, তার নামে এখন মামলা করে তারা আপনারা তাকে মানে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এটা কি হাসিনা যেটা করছে, ফেসিবাদ যেটা বলে আমরা, যে ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করছে, এত মানুষের তাজা প্রাণ গেছে, তো এটা কি ফেসিবাদী না? ক্ষমতা পেয়ে আপনারা সাকিবের সাথে যা করতেছে, তো অন্যান্য যারা আমলা কামলা আছে, যারা হাসিনার সরকারের ঘনিষ্ঠ ছিল, হাসিনার পক্ষে কাজ করছে, তাদের বিরুদ্ধে এখন আপনারা কোনো পদক্ষেপ নেন না কেন? শব্দ সাকিবের না, কারণ সাকিবের নামে বদনামটা করলে আপনাদের মানুষ বেশি বাহাবা দেয়। আর আমাদের দেশের মানুষের কথা কি বলবো, মানে কথা বললে তো সারা রাত বলা যায়, কথা বললে কথা বলার শেষ হয় না। মানে আমাদের দেশে একটাই সমস্যা, যেই মানুষটা সবচেয়ে বেশি দেশের নামটা উচ্চারণ ভালোভাবে প্রেজেন্ট করে সারা পৃথিবীতে, বিশ্বের দরবারে ভালোভাবে প্রেজেন্ট করে, সেই মানুষটা সবসময় এই দেশের মানুষের কাছে চক্ষুসুলভ। তার সামান্য পরিমাণ কোনো ভুল এই দেশের মানুষ ক্ষমা করে না। বাংলাদেশে মাত্র দুইটা মানুষ গ্লোবাল সেলিব্রিটি, একজন ডক্টর ইউনুস আর একজন সাকিব আল হাসান। এর বাইরে বাংলাদেশের আর গ্লোবাল সেলিব্রিটি কে আছে? বলতে পারেন ক্রিকেট কে দেখে ভাই? ক্রিকেট 10টা দেশ দেখে। কমনওয়েলথভুক্ত প্রতিটা দেশই ক্রিকেটের সাথে যুক্ত। মানে এই কমনওয়েলথের বাহিরেও লাতিন আমেরিকাতেও সাকিবের একটা পরিচিতি আছে। শুধু আর্জেন্টিনা থেকে কিন্তু সাকিবের কাছে উপহার হিসেবে আর্জেন্টিনার জার্সি আসে। তো সাকিবের পরিস্থিতি শুধু ক্রিকেট বিশ্বে না, ক্রিকেট বিশ্বের বাহিরেও আছে, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। তো তার একটা মানে দোষ যদি আপনারা ক্ষমা করতে না পারেন, তার এত অর্জন যদি আপনারা সব মুহূর্তে ভুলে যান, এত মানে দেশের পজিটিভ
কোনো কিছু দেওয়ার জন্য মানে দেওয়া একটা বিষয় যা আছে সেটা যদি আপনারা সহজেই ভুলে যান, তো যারা ছাত্রদের উপরে জুলুম নির্যাতন করছে তাদেরকে কিভাবে প্রশ্রয় দেন বা আপনারা কিভাবে সহ্য করেন? নিজেরা তো নিজেদেরকে খুবই ভালো এবং মানে জ্ঞানী এবং খুবই নিষ্ঠাবান মানুষ মনে করেন, তো এটাই কি নিষ্ঠার পরিচয়? এটা প্রশ্ন থাকলো।